সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা তত্ত্বপ্রকাশ গ্রন্থ থেকে পাঠ করছি। য পৃথিব্যাং তিষ্ঠন পৃথিব্যা অন্তর পৃথিব্যা ন বেদ যস্য পৃথিবী শরীরং য় পৃথিবীমন্তর সমসত্যঞ্চ আত্মন্তর্যামৃত। যাহা পৃথিবীতে থাকিয়াও পৃথিবীর অন্তর, যাহাকে পৃথিবী জানে না, অথচ যাহা পৃথিবীর শরীর, যাহা পৃথিবীর মধ্যগত হইয়া তাহাকে পরিচালিত করেন, তাহাই অন্তর্যামী অমৃত আত্মা ইত্যাদি। তিনি কোথায় অবস্থিত? দূরাৎ সুদূরে তদিহান্তিক চ পশ্চাৎ শৌচ নিহিতং গুহায়াম। অতত্ত্বজ্ঞের কাছে ইহা দূর হইতেও দূর, তত্ত্বদর্শীর অন্তরেই ইহা বিরাজিত। তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদন্তিকে ইত্যাদি। অর্থাৎ তিনি নিকটে, দূরে, অন্তরে, বাহিরে সর্বত্র বিরাজমান। এই সকল বাক্য হইতে প্রবিশতি, পশ্যতি, আসিত প্রভৃতি ক্রিয়াপদ পাইয়া মনে হয় নির্গুণে প্রবেশ কি প্রকারে সম্ভব। প্রথমত দেখিলাম জ্ঞানী আত্মাতে প্রবেশ করেন। অন্যত্র দেখিতে পাই তিনি ব্রহ্ম হয়েন, ব্রহ্ম দর্শন করেন, ব্রহ্মে স্থিত হয়েন, অমৃত হয়েন ইত্যাদি। ব্রহ্মৈব ভবতি ভদ পশ্যতদ ভবত্তদাসিত বস্তুগত্তা তদেবান্তি অজ্ঞান নিবৃত্তিরেব দর্শনং ভবঞ্চেতি ভাব। পরমার্থত ইহার তাৎপর্য কেবলমাত্র অজ্ঞান নিবৃত্তি হেতু ব্রহ্ম আছেন এই প্রকার বোধ জন্মে, এবং তাহাকেই ব্রহ্ম প্রাপ্তি দর্শন বলা হইতেছে। অর্থাৎ আমি ব্রহ্ম, এই জ্ঞান লাভ হয়। অবস্থা ও স্বরূপ কথনে দেখিতে পাই ইনি কর্মাধ্যক্ষও বটেন, অকর্মীও বটেন। ইনি নির্গুণ সাক্ষী, অথচ সর্বভূতাধিবাস। পরস্পর বিরুদ্ধ ভাব দর্শন করিয়া যে আপত্তি উত্থাপিত হইল, তাহা খণ্ডনার্থ বেদান্ত দর্শনকার সপ্পয় সম্পত্তরণ্য তারপেক্ষমবিষ্কৃতং হি সূত্র করিয়াছেন। তদ্বারা এইরূপে প্রবোধিত হওয়া যায় যে যখন জাগ্রত তখন তিনি কর্মাধ্যক্ষ, যখন সাপিতি অর্থাৎ সুষুপ্ত তখন তিনি নির্গুণ। অবশ্য মনুষ্য বুদ্ধির সন্তুষ্টির জন্য দর্শনকার উৎকৃষ্ট মীমাংসা করিয়াছেন, তথাপি জীবের চরম পরিতৃপ্তি এই মীমাংসায় প্রাপ্ত হওয়া যায়। ইহাতে দুঃখের অত্যন্ত নিবৃত্তি হইল। যে নিত্য প্রবুদ্ধ তাহার জন্য তো প্রবোধ প্রয়োজন হয় না। জীবগণ যে অবিদ্যাশ্রিত মলিন মায়াদেশের কঠিন আবরণ মধ্যগত হইয়া অবোধ হইয়াছে, সুতরাং তাহার জন্য প্রবোধ প্রয়োজন। প্রত্যক্ষ দর্শন অর্থাৎ সত্যানুভব ভিন্ন জীব প্রবুদ্ধ হইতে পারে না। শতবাচ্য নিবর্ততে ইত্যাদি শ্রুতিতে দেখা যায় যে বাক্য মনের সহিত অপ্রাপ্ত অবস্থায় যথা হইতে প্রত্যাবৃত হয়েছে, তাহাই আনন্দ বা ব্রহ্ম। কিন্তু বাক্য মনের অগোচর এই আনন্দায়তনে উপস্থিত হইবার পর জীব চৈতন্য চৈতন্য ঘন হইয়া যায়। কথিত আছে
তথা হইতে প্রত্যাবর্তন হয় না। যে প্রাপ্ত হয় নাই সেই প্রত্যাবৃত্ত হইবে। অপ্রাপ্ত প্রত্যাবৃত্তের প্রদত্ত সমাচার সত্য বলিয়া গ্রহণ করা যায় কি প্রকারে? আর প্রাপ্ত যিনি প্রত্যাবৃত হইলেন না, তাহার পক্ষেও সমাচার আদান প্রদান অসম্ভব। বিধায় ঊর্ধ্বলোকের সন্দেশ এভাবে প্রাপ্ত হইবার আশা সুদূর পরাহত হইতেছে নাকি? আর খুঁজিবার উপায় নাই বলিয়া অন্তত আপনাতে আপনি তৃপ্ত থাকিতে হইল। উক্ত প্রকার প্রবোধ বাক্যে ইহাই অনুমিত হইতেছে। দর্শন, উপনিষদ, বেদ শুধু এই প্রকাশিত ভাবটির জন্য মাথা ঘামাইয়াছেন, পণ্ডশ্রম করিয়াছেন, এরূপ হইতেই পারে না। ওম সত্যম।